Today we are going to discuss a new chapter, lower limb ischemia. Frequently we face some patients having problems related to lower limb ischemia. If there is ischemia in heart, that is chest pain if it starts, most of us become worried. Yes, heart has been giving signal, আমরা দ্রুত দৌড়াই cardiologist কাছে. But for lower limb ischemia, usually we neglect it. Sometimes there happens pain in the limbs, but we did not take it so seriously. And at this later on, situation progresses and bad consequences arises. And once there is a bad consequence from the lower limb ischemia, it is never cured. It is never cured. And as a result, most of the sufferers have to spend a very miserable life. We have given an introduction here. Walking is a fundamental human requirement. তুমি আমি যদি ওয়াক করতে না পারি তাহলে আমাদের লাইফের কি কোনো বেনিফিট আছে বলো? লাইফটাই মেজারেবল হয়ে যাবে। তো যখন আমরা ওয়াক করতে পারবো না তখনই কেবল আমরা ফিল করব যে হোয়াট উই হ্যাভ লস্ট। Peripheral arterial disease is a main cause of disability. Majority of the individuals are conscious about the chest pain caused by the myocardial ischemia. ঠিক আছে? And arrive at a hospital early. রাতে একটু চেস্ট পেন হয়েছে সাথে সাথে দৌড়াও কোথায় কার্ডিওলজিস্ট আছে কোথায় হসপিটাল আছে। But limb ischemia হলে usually we neglect it. However, patients present relatively late to the hospital with lower limb ischemia. The disease, even though benign, is not curable totally. তাহলে চিন্তা করো, lower limb ischemia is a benign disease, but it is never cured totally, thus causing financial, social and psychological burden to the patient and his relatives. ঠিক আছে? প্রতিটা ডিজিজের ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে এই ডিজিজটা যার ঘটেছে তার উপরে এর প্রভাব কি, তার ফ্যামিলির উপরে কি, তার সোশ্যাল স্ট্যাটাসের উপরে কি, তার ফাইন্যান্সিয়াল বার্ডেনের উপরে কেমন প্রভাব বিস্তার করছে। Here is a picture. Small toe is amputated and there is a ulcer bearing area. এটা কেন হচ্ছে? atherosclerosis with diabetes resulting in the wet gangrene. Fifth toe has been amputated. Dry gangrene due to atherosclerotic arterial diseases and part is dry. A partটা দেখো dry, that is why we are calling it dry gangrene. And this is wet, that is why it is called the wet gangrene. Toe has been, এটা কোন টোটা amputated? Great টোটা। তাহলে দেখো দুটো কনসিকোয়েন্সে আমাদের একটাকে লিটল টো আর একটা আছে গ্রেট টোটাকে আমরা অ্যাম্পুটেট করে ফেলেছি। এই পেশেন্টটাকে আর কোনোদিন এই টোটাকে আমরা তৈরি করে দিতে পারবো? ইজ ইট পসিবল? নেভার পসিবল। এই পেশেন্ট কি জীবনে কোনোদিন আর ঘাটা সেরে গেল, উড বিকাম হিল্ড, তার ডায়াবেটিস বিকাম কন্ট্রোলড, বাট হোয়াট হি অর শি হ্যাজ লস্ট, ইজ ইট রিপেয়ারেবল? নেভার রিপেয়ারেবল। তাহলে সো উই শুড টু টেক সিমিলার অ্যাটেনশন রিগার্ডিং দি ইস্কিমিয়া অফ দি লোয়ার লিম্বস। হার্টের ইস্কিমিয়া হলে আমরা যেমন দ্রুত ছুটে যাচ্ছি, ভেলোর পর্যন্ত ছুটছি, বাট লোয়ার লিম্ব ইস্কিমিয়া হলেও আমাদের এমনই একটা অ্যাটেনশন দেওয়ার দরকার। নাও হোয়াট আর দ্য কজেজ অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া? রাইট ডাউন। দুটো ভাগে ভাগ করেছি আমরা কজটাকে। ওয়ান ইজ ক্রনিক লোয়ার লিম্ব ইস্কিমিয়া অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাকিউট লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ইন ক্রনিক লোয়ার লিম্ব ইস্কিমিয়া আমরা কজ ফাইন্ড আউট করেছি অ্যাথেরোস্ক্লেরোসিস। Most of us know that what is atherosclerosis, okay? TAO, thromboangiitis obliterans. তাহলে এখানে অর্থটা কি দাঁড়ালো? যে থ্রম্বোসিসের জন্য আর্টারির ভিতরটা ব্লক হয়ে যাচ্ছে এবং তার জন্য একটা কনসিকোয়েন্স আসছে। এই ডিজিজটা কেন বলছি? থ্রম্বোঅ্যাঞ্জাইটিস অবলিটারেন্স, সংক্ষেপে TAO। নেক্সট আসছে কোলাজেন ভাস্কুলার ডিজঅর্ডার্স। আর আছে কি? The most common and notorious one is diabetes. তাহলে atherosclerosis, thromboangiitis obliterans, তারপরে আসছে তোমার কোলাজেন ভাস্কুলার ডিজিজেস and the notorious diabetes. আর on the other side, in case of acute limb ischemia,
আমরা বলছি যে অ্যাকিউট থ্রম্বোসিস, অ্যাকিউট এম্বোলিজম। থ্রম্বোসিস অ্যান্ড এম্বোলিজম নিয়ারলি কাছাকাছি থিং, বাট কনসিকোয়েন্স ইজ ডিফারেন্ট। তাহলে অ্যাকিউট থ্রম্বোসিস, অ্যাকিউট এম্বোলিজম, ট্রমা টু দি ভেসেলস, আর হলো কি অ্যানিরিজম। তাহলে এই চারটা কারণের জন্য আমরা অ্যাকিউট লোয়ার লিম্ব ইস্কিমা পেতে পারি, আর ওপাশের এই পাঁচটা কারণের জন্য, নাকি ওখানেও চারটা কারণের জন্য উই ক্যান গেট দি ক্রনিক লোয়ার লিম্ব ইস্কেমিয়া। এর বাইরে আদার রিয়ার কজেস দেয়ার হুইচ মে ক্রিয়েট লোয়ার লিম্ব ইস্কেমিয়া। সেগুলো হঠাৎ দোজ। আদার রিয়ার কজেস অফ লোয়ার লিম্ব ইস্কেমিয়া ইনক্লুডস popliteal entrapment syndrome and cystic medial degeneration. One should not forget that diabetes mellitus is also one of the common causes of peripheral vascular disease in elderly patients. While treating a patient with atherosclerotic disease, care of diabetes is equally important. ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বেশি ভয় পাচ্ছি ডায়াবেটিসটাকে, যেটা কমনলি আমরা ফেস করি। তাহলে রিয়ার কজের মধ্যে আছে কি, যে পপলিটিয়াল এন্ট্রাপমেন্ট সিন্ড্রোম অ্যান্ড সিস্টিক মেডিকেল ডিজেনারেশন। নাও দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টরস। কাদের এই প্রবলেমগুলো আসতে পারে, একটা রিস্ক ফ্যাক্টর আছে। ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দি রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড ইফ উই ক্যান এলিমিনেট দি রিস্ক ফ্যাক্টরস আর্লি, দেন উই ক্যান প্রিভেন্ট দি ভাস্কুলার প্রবলেমস। অ্যান্ড হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস? সংক্ষেপে একটা জিনিস লেখো, স্মোকার, SMOKER, স্মোকার। ফর দি এস আমরা বলছি কি, স্মোকিং। Smoking in any form increases the risk of almost tenfold. We can smoke cigarette, we can smoke bidi, we can smoke hookah, ঠিক আছে। Other we can use tobacco in the form of with the betel nuts. What are the form of tobacco we use? সেটা আমরা মিন করতে চেয়েছি যে স্মোকিং করেও হতে পারে, আইদার মিন্স বিড়ি, সিগারেট অর হুক্কা, অর যে তোমাকে পানের সাথে যেটা আমরা খাই, জর্দা ইনহেল করে বিটেল নাটসের সাথে ইনজেস্ট করি, এগুলো অলসো ক্রিয়েট সেম টাইপ অফ প্রবলেমস। তাহলে কি হচ্ছে যে স্মোকিং ইজ ইন এনি ফর্ম ইনক্রিজেস দি রিস্ক অফ অলমোস্ট 10 folds। ইয়েস, তুমি যেটা বলেছো প্যাসিভ স্মোকার যারা, ধরো আমি সারাক্ষণ স্মোক করছি, তুমি আমার পাশে বসে আছো, ইট অলসো হাম্পার্স ইউ, সেটাও সত্য এক্ষেত্রে। আরেকটা বলছি কি, মেল জেন্ডার, মেলস আর মোর এফেক্টেড দেন ফিমেলস 10 years আর্লিয়ার দেন ওম্যান। ধরো তুমি আমি দুজন একসাথে স্মোক করা শুরু করেছি, তো আমার 10 বছর আগে প্রবলেম অ্যারাইজ করে, তোমার 10 বছর পরে, বাট করবেই, ঠিক আছে। আচ্ছা, এইবার স্মোকিং এর আদার রিস্ক ফ্যাক্টরস, দিস ইনক্লুডস হাইপার কোলেস্টেরিমিয়া। অনেক পেশেন্ট আমাদের ভিতরে আছে যাদের কোলেস্টেরল লেভেলটা অনেক হাই, তো সাচ পেশেন্টস আর অলসো ভালনারেবল। অ্যান্ড হাইপার ট্রাইগ্লাইসিডিমিয়া, আমাদের যে ব্লাড লিপিড প্রোফাইল করা হয়, মেজরিটি পার্সনে কিন্তু টিজি বেশি থাকবে, বিকজ উই আর হ্যাবিচুয়েটেড উইথ কি, কার্বোহাইড্রেট ফুডস, রুটি, ভাত, হট এভার দি ফুডস, কার্বোহাইড্রেট যারা কনজাম করে তাদের টিজিটা সবসময় বেশি থাকে। তো তাহলে আদার রিস্ক ফ্যাক্টরের মধ্যে হাইপার কোলেস্টেমিয়া, হাইপার ট্রাইগ্লিসেমিয়া, হাইপার কোয়াগুলেবল স্টেট, দ্যাট ইজ পলিসাইথেমিয়া ভেরা যে ডিজিজটা আছে, অ্যান্ড হাইপার হোমোসিস্টিনিমিয়া। এই যে কতগুলো মেডিকেল কন্ডিশন আছে, এগুলো হলেও এটাও একটা রিস্ক ফ্যাক্টরকে বিয়ার করে, ঠিক আছে। তাহলে কি হলো, হাইপার কোলেস্টেমিয়া, হাইপার ট্রাইগ্লিসেমিয়া, হাইপার কোয়াগুলেবল স্টেট, দ্যাট ইজ পলিসাইথেমিয়া যে ডিজিজটা নাম শুনেছ, অ্যান্ড হাইপার হেমোসিস্টিনিমিয়া। কে ফর নন ডায়াবেটিস, ঠিক আছে। স্পেশালি টাইপ 2 ডায়াবেটিক মেলাইটাস ইনক্রিজেস দ্য রিস্ক বাই 2 to 4 times। যাদের টাইপ 2 ডায়াবেটিস হয়, ফার্স্ট কথা হচ্ছে দি ডায়াবেটিস হুইচ অ্যারাইজেস ইন দি লিভিং লাইফ টাইম, বা কনজেনিটালি যেটা আসছে এটা আমরা বলছি তো টাইপ 1, বাট আদার দেন যেটা ডায়াবেটিস অ্যারাইজ করছে, ও যে বললো 30 years আফটার, ইট ইজ নট দ্যাট।
30 ইয়ার্স আফটারে হতেই হবে, নট দ্যাট। যেটা তোমার সিন্স বাতে নাই, পরে যেটা ডেভেলপ করেছে, দ্যাট ইজ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। মোস্টলি আমরা বলি ইন অ্যাডাল্ট লাইফে যেটা অ্যারাইজ করছে সেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস বলি। ইতে এল্ডারলি পেশেন্ট বিটুইন এজ 60 to 70 ইয়ার্স আর ভালনারেবল। তো এখানে 60 to 70 ইয়ার্স বলেছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন হিসাব, বাট আমাদের হিসাব হচ্ছে আরও আর্লি, অ্যারাউন্ড দি 40 to 50, বাট সেটা আমরা বলতে কোট করতে পারছি না যেহেতু উই হ্যাভ নো স্টাডি। তো এল্ডারলি পেশেন্টের জন্য এটা হতে পারে। আর ক্ষেত্রে বলছে রেইজড ব্লাড প্রেশার, দ্যাট ইজ হাইপারটেনশন যদি থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা মনে রাখতে পারি শর্ট নেমে স্মোকার, ঠিক আছে। তাহলে স্মোকার অ্যাব্রিভিয়েশনটার সাথে মিল রেখে এটাকে সাজানো হয়েছে। তাহলে কারণগুলো আমরা পেলাম যে স্মোকিং, মেল পার্সন, আদার রিস্ক ফ্যাক্টর আছে, নন ডায়াবেটিস, এল্ডারলি পেশেন্ট অ্যান্ড রেইজড ব্লাড প্রেশার। তাহলে দিজ আর দি রিস্ক ফ্যাক্টরস ফর ডেভেলপমেন্ট অফ peripheral vascular diseases.